কিভাবে এগুলা সাফ করে কত কষ্ট করে দেখুন সবাই। আমি এই মুহূর্তে আমার ছোটখাটো পাখির খামারের ভিতরে আছি, যেখানে দেখুন সবাই 2 জোড়া পাখি আছে। এই হচ্ছে এক জোড়া, আরেক জোড়া হচ্ছে ওইখানে। তো এগুলাকে আমি আসলে প্রতিদিন এখানে এসে খাবার দাবার দিই, এরপরে আবার খাঁচাতে তালা মেরে রাখি, পিছন দিয়ে তালা মেরে রাখি খাঁচার ওই যে মুখে আর কি, খামারের মুখে তালা মেরে রাখি। তো প্রতিদিন আসলে এখানে অনেক পরিশ্রম করতে হয়, আমাকে অনেক সময় দিতে হয় এই 2টা পাখির পিছনে, এই 4টা পাখির পিছনে। একটা হচ্ছে ককটেল পাখি, আর একটা হচ্ছে বাজিগার পাখি। এই 2 জোড়া পাখির পিছনে ভাই প্রচুর পরিমাণে সময় আমাকে দিতে হয়। যে পরিমাণে কষ্ট আমি এই পাখিগুলোর পিছনে করি, একটা মানুষ আর একটা মানুষের পিছনেও এত কষ্ট করে না। তো বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাইতে চাই। এই কয়েকদিনে পাখিগুলো এত 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 খাবার খাইছে আর এত এত হাগু করছে, যেটা আমি পরিষ্কার করার সময় পর্যন্ত পাইনি। তো আমি এখন এই ডালাগুলোকে নিয়ে যাব পরিষ্কার করার জন্য, পানিতে নিয়ে যাব। পিছনে পানি আছে, পুকুর আছে ছোটখাটো, তো ওই পুকুরে নিয়ে যাব। পুকুরের মাছ আসলে খাবারগুলো খাইতে পারবে, পাখির গুগুলো খাইতে পারবে, খাইলে মাছ কিন্তু অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তো তাহলে চলুন আমাদের সাথে, আমরা আস্তে আস্তে যাই। এগুলো আসলে পরিষ্কার করব আজকে, পরিষ্কার করে আমি আবার লাগাই দিব। গত কয়েকদিন যাবত আমি আসলে এগুলো পরিষ্কার করার সময় পাইতেছিলাম না। তো তারা হাগু করে কি একটা অবস্থা করছে আপনারা দেখুন সবাই, আসলে প্রচুর পরিমাণে হাগছে। তো আল্লাহ, আমাকে এইখান দিয়ে যাব আমি, আপনি এইখান দিয়ে আসেন। সূর্যটা মাথার উপরে, তো আমি এইখান দিয়ে যতটুকু সম্ভব হয় এই কাঁচরাগুলোকে ফেলে দিব, কারণ এগুলো মাছের খাবার হিসাবে আবার চলে যাবে মাছের পেটে। আমাকে নামতে হবে। আসলে কিভাবে এগুলা সাফ করে কত কষ্ট করে দেখুন সবাই। শুধু পাখি লালন পালন করলে হয় না, পাখির পিছনে প্রচুর পরিমাণে সময় দেওয়া লাগে। তোরা এখানে কি করস? হ্যাঁ, গোসল করতেছে ওরা এখানে। এটা একটা ছোটখাটো মাছের পুকুর আর কি। এই যে আমার এই ডালাটা ভাঙ্গে ফেলছে, কে জানি ভাঙ্গে লেছে। তোরা ভাঙছস? ভাঙস নাই তো কে ভাঙছে এটা? তো এগুলো আসলে পরিষ্কার করতেও সময় লাগে আর অনেক কষ্টও লাগে। এরপরেও আমি পরিষ্কার করে দিছি, মোটামুটি ক্লিন করে দিছি, 2টাই ক্লিন করে দিছি। তো আমি এখন এই 2টা রেখে দিব আমার সেই আগের জায়গাতে, যেখানে ছিল এগুলা, সেখানে রেখে দিব। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বাজিগর পাখিগুলো কিন্তু ডিম দিবে কয়েকদিনের ভিতরে, আর বাচ্চা দিবে এরপরে কয়েকদিনের ভিতরে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, পাখি কিভাবে ডিম দেয়, কত ছোট ছোট ডিম দেয় বাজিগর পাখি, আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিওতে। অবশ্যই সবাই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।